স্টুডেন্টস, দিস ইজ কল্যাণ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কল্যাণ টিচিং সেন্টার। আজ আমরা ক্লাস 10-এর লেসন 1-এর যে গল্পটা রয়েছে ফাদার্স হেল্প, যেটা লিখেছেন আর কে নারায়ণ, যার পুরো নাম রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী, এটার ইউনিট 2 নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ইউনিট 1 এবং ইউনিট 1-এর যে প্রশ্নোত্তরগুলো ছিল সেগুলোকে সলভ করেছি। আজকের ভিডিওতে আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো ইউনিট 2 এ কি বলা, Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. Swami hoped that, Swami এটা আশা করেছিল যে with this এর ফলে his father would be made to see, see মানে দেখা, কিন্তু এখানে বুঝতে পারা অর্থে ব্যবহার করা হয়েছে, বা তোমরা দেখা বললেও কোনো ব্যাপার না। হিজ ফাদার উড বি সি, তার বাবা নিশ্চয়ই দেখবেন, হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, সে কেন সেদিন বিদ্যালয়ে যেতে চাচ্ছিল না। অর্থাৎ স্বামী যখন বিদ্যালয়ে যেতে চাচ্ছিল না, তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করে যে সে কেন বিদ্যালয়ে যাবে না। তো তখন সে বলে যে তাদের বিদ্যালয়ে একজন শিক্ষক আছে যার নাম স্যামুয়েল। তিনি সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে খুবই বকাবকি করে, তাদের সঙ্গে খুবই রাগারাগি করেন যারা দেরি করে বিদ্যালয়ে যায়। তো এই কথা স্বামী তার বাবাকে বলেন এবং স্যামুয়েল সম্পর্কে আরও অনেক অভিযোগ করে, বোঝা গেল। তো সেই সমস্ত কিছু বলার পর স্বামী আশা করেছিল যে তার বাবা নিশ্চয়ই এবার বুঝতে পারবে যে কেন সে সেদিন বিদ্যালয়ে যেতে চাচ্ছিল না। Swami hoped that with this his father would be made to see why he must avoid মানে এড়িয়ে চলা, অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী আশা করেছিল যে এর ফলে তার বাবা নিশ্চয়ই ব্যাপারটাকে খতিয়ে দেখবেন যে কেন সে সেদিন বিদ্যালয়ে যেতে চাচ্ছিল না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু ফাদার্স বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ, কিন্তু বাবার আচরণ টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটা অপ্রত্যাশিত পরিবর্তন নিল। আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, মানে যেটা আশা করা হয়নি এরকম, টার্ন মানে পরিবর্তন। কিন্তু বাবার চরিত্রে একটা আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত পরিবর্তন দেখা গেল। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণে একটা অপ্রত্যাশিত পরিবর্তন দেখা গেল। হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। হি প্রপোজড, তিনি প্রস্তাব নেন, টু সেন্ড এ লেটার, একটা চিঠি পাঠাতে, তিনি একটা চিঠি পাঠাতে প্রস্তাব নেন উইথ স্বামীকে দিয়ে, টু দ্য হেডমাস্টার মানে হেডমাস্টারকে বা প্রধান শিক্ষক মহাশয়কে। তিনি স্বামীকে দিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে একটা চিঠি পাঠানোর প্রস্তাব নেন, বোঝা গেল। No amount of protest from Swami would make him change his mind. No amount of protest মানে হচ্ছে প্রতিবাদ, কোনো রকমের প্রতিবাদ ফ্রম স্বামী মানে স্বামীর তরফ থেকে, would make him change his mind, তার মনকে পরিবর্তন করতে পারলো না। মানে স্বামীর তরফ থেকে করা কোনো রকম প্রতিবাদ তার বলতে স্বামীর বাবার কথা বলা হয়েছে, যে তার এই সিদ্ধান্তের পরিবর্তন করতে পারলো না, তার মনকে পরিবর্তন করতে পারলো না। মানে কি, স্বামী আশা করেছিল যে তার বাবা বিদ্যালয়ে গিয়ে এই সমস্ত ব্যাপারে একটু খোঁজ নেবে, যে কেন স্যামুয়েল সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে এইভাবে রাগারাগি করেন। কিন্তু স্বামীর বাবা কী করলো, স্বামীর বাবা সিদ্ধান্ত নিল যে তিনি নিজে বিদ্যালয়ে যাবেন না, বরং তিনি কী করবেন, তিনি একটা স্বামীকে দিয়ে একটা চিঠি পাঠাবেন, বিদ্যালয়ের হেডমাস্টারকে একটা চিঠি পাঠাবেন স্যামুয়েল মাস্টারের বিরুদ্ধে। এই কথা শোনার পর স্বামী তার বাবার এই সিদ্ধান্তের প্রতিবাদ করে, কিন্তু তার বাবা তার এই প্রতিবাদকে মানে কোনোভাবেই মেনে নেন না এবং তিনি তার নিজের সিদ্ধান্তে অটল থাকেন। তাই এখানে বলা হয়েছে যে স্বামীর তরফ থেকে করা কোনো রকমের প্রতিবাদী তার বাবার বা তার, এখানে বলা হয়েছে হিম মানে কি, স্বামীর বাবার কথা বলা হয়েছে, যে তার এই মানসিকতা, তার এই সিদ্ধান্তের পরিবর্তন করতে পারল না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, ফাদার had composed a long letter to the headmaster. By the time মানে
যে সময়ে স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, মানে স্বামী বিদ্যালয়ে যাবার জন্য রেডি হচ্ছিল, প্রস্তুত হচ্ছিল, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। ফাদার হ্যাড কম্পোজড মানে কি, রচনা করা বা লেখা। বাবা লিখলেন, কি লিখলেন, এ লং লেটার, একটা লম্বা চিঠি, টু দ্য হেডমাস্টারের প্রতি। মানে যখন স্বামী বিদ্যালয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিল সেই সময়ের মধ্যে তার বাবা হেডমাস্টারকে একটা লম্বা চিঠি লিখলেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। হি পুট ইট, ইট বলতে এখানে চিঠিটার কথা বলা হয়েছে, যে হি পুট ইট মানে তিনি এটিকে রাখলেন, ইন অ্যান এনভেলপ মানে হচ্ছে খাম, মানে তিনি এই চিঠিটিকে একটা খামের মধ্যে রাখলেন। অ্যান্ড সিল ইট মানে হচ্ছে, সিল মানে কি, বন্ধ করে দাও, এবং সেটাকে বন্ধ করে দিলেন। তিনি চিঠিটাকে একটা খামের মধ্যে রাখলেন এবং সেটা বন্ধ করে দিলেন। তারপরে দেখো কি বলা, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে আশঙ্কার সাথে বা মনের মধ্যে ভয় নিয়ে। স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী আশঙ্কা নিয়ে জিজ্ঞাসা করলো, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, বাবা তুমি কি লিখেছো। মানে স্বামী তার বাবাকে সে চিঠিটার ব্যাপারে জিজ্ঞাসা করলো যে তিনি সেই চিঠিটাতে কি লিখেছেন। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। তখন বাবা কি উত্তর দিলেন, নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু নয়, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোমাদের হেডমাস্টারকে অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয়কে দিবে, অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং তারপর নিজের ক্লাসে চলে যাবে। বোঝা গেল, বাবা তখন কি বললো যে তোমার ব্যাপারে কিছু নয়, এটা তোমার হেডমাস্টারকে দেবে এবং তারপর নিজের ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল। তখন স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করলো যে হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো। হ্যাভ ইউ রিটেন, তুমি কি লিখেছো, এনিথিং কোনো কিছু, অ্যাবাউট মানে কি, সম্পর্কে, তো কার সম্পর্কে, আওয়ার টিচার স্যামুয়েল, আমাদের শিক্ষক স্যামুয়েল, তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো। তখন বাবা কি উত্তর দিলেন, ইয়েস প্লেন্টি অফ থিংস। প্লেন্টি মানে হচ্ছে প্রচুর বা অনেক, ইয়েস হ্যাঁ, প্লেন্টি অফ থিংস অনেক কিছু। বাবা তখন উত্তর দিলেন যে হ্যাঁ অনেক কিছু। হোয়াট হ্যাজ ই ডান ফাদার, তখন স্বামী আবার তার বাবাকে জিজ্ঞাসা করলো যে হোয়াট হ্যাজ ই ডান ফাদার, বাবা উনি কি করেছেন। হোয়াট হ্যাজ ই ডান, এখানে হি বলতে ওই স্যামুয়েল স্যারের কথা বলা হয়েছে, যে উনি কি করেছেন, হোয়াট হ্যাজ ই ডান, উনি কি করেছেন। ফাদার বাবা, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। তখন বাবা উত্তর দিলেন, এভরিথিং মানে সব কিছু, ইজ দেয়ার ইন দ্য লেটার, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার মানে সব কিছু চিঠিতে আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোমাদের হেডমাস্টারকে, তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দেবে। বোঝা গেল, এভরিথিং মানে সব কিছু, ইজ দেয়ার মানে হচ্ছে আছে, ইন দ্য লেটার সেই লেটারে চিঠিতে, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার সব কিছুই চিঠিতে লেখা আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু দ্য স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী বিদ্যালয়ে গেল, ফিলিং দ্যাট এটা অনুভব করতে করতে, এটা চিন্তা করতে করতে, ফিল মানে কি অনুভব করা, আর ফিলিং দ্যাট এটা অনুভব করতে করতে, স্বামী এটা অনুভব করতে করতে বিদ্যালয়ে গেল। হি ওয়াজ দ্য রোস্ট বয় অন আর্থ, ওয়ার্স্ট মানে হচ্ছে খারাপ বা জঘন্য, সেই পৃথিবীতে সব থেকে জঘন্য, সব থেকে খারাপ ছেলে, সে নিজের ব্যাপারে চিন্তা করতে করতে গেল। তো স্বামী বিদ্যালয়ে যাবার সময় চিন্তা করছিল যে সে এই পৃথিবীতে, সে বলতে স্বামী নিজের কথাই ভাবছে, যে ঠিক আছে, যে সে এই পৃথিবীতে সব থেকে খারাপ ছেলে। হিজ কনসাইন্স বদার্ড হিম, হিজ কনসাইন্স মানে হচ্ছে কি, বিবেক বা চেতনা, বদার মানে হচ্ছে কি, বিরক্ত করা বা বারবার আঘাত করা। তো তার চেতনা বা তার বিবেক তাকে বারবার আঘাত করছিল। কেননা দেখো, আসলে কি স্যামুয়েল খারাপ শিক্ষক ছিলেন, স্যামুয়েল একজন ভালো শিক্ষক, আমরা পরে জানতে পারবো। কিন্তু তারপরে স্বামী নিজের স্বার্থে, নিজের আত্মরক্ষার জন্য তার সম্পর্কে বিভিন্ন খারাপ খারাপ মন্তব্য বাবার কাছে প্রকাশ করেন। বোঝা গেল,
খালি নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য। তো তার ফলে তার মনের মধ্যে একটা আত্মদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, তো সেই তারই ফলে তার যে চেতনা, তার মন তাকে বারবার আঘাত করছিল। কারণ কেননা সে একজন নির্দোষ ব্যক্তিকে একজন নির্দোষ ব্যক্তি সম্পর্কে বিভিন্ন দোষারোপ করেছিল। এর ফলে তার চেতনা, তার মন তাকে বারবার আঘাত করছিল। He was not at all sure if his description of Samuel had been accurate. He was not, সে ছিল না, at all মানে হচ্ছে মোটেও, he was not at all sure মানে হচ্ছে নিশ্চিত, সে মোটেও নিশ্চিত ছিল না। if মানে এখানে হচ্ছে ওয়েদার, ঠিক আছে, ওয়েদার মানে হচ্ছে আদেও। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে মোটেও নিশ্চিত ছিল না। ইফ হিজ ডেসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা, ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল, তাহলে কার বর্ণনা? স্যামুয়েল সম্পর্কে তার বর্ণনা হ্যাড বিন অ্যাকিউরেট মানে হচ্ছে সঠিক। তো সে মোটেও নিশ্চিত ছিল না যে স্যামুয়েল সম্পর্কে তার যে বর্ণনা সেটা কি আদেও অ্যাকিউরেট, আদেও কি সেটা সত্য, সেই ব্যাপারে সে নিশ্চিত ছিল না। He felt he had mixed up the real and the imagined. He felt, সে মনে করলো, he had mixed up মানে হচ্ছে কি মিশিয়ে ফেলা, গুলিয়ে ফেলা, the real মানে হচ্ছে বাস্তব বা সত্য, and the imagined মানে হচ্ছে কল্পনা। তো সে মনে করলো বা তার মনে হলো যে সে বাস্তবটাকে এবং তার কল্পনাটাকে একসঙ্গে মিলিয়ে ফেলেছে। মানে বাস্তবে স্যামুয়েল মাস্টার যেরকম, আর হচ্ছে তার কল্পনায় মানে তার হচ্ছে চিন্তায় স্যামুয়েল মাস্টার যেরকম, সেই দুটাকে সে নিজের মধ্যে গুলিয়ে ফেলেছে, নিজের মধ্যে মিশিয়ে ফেলেছে। স্বামী stopped on the roadside to make up his mind about Samuel. স্বামী থামলো, স্বামী দাঁড়ালো, অন দ্য রোড সাইড মানে কি রাস্তার পাশে, স্বামী রাস্তার পাশে দাঁড়ালো। টু মেক আপ হিজ মাইন্ড মানে হচ্ছে তার মনকে স্থির করার জন্য, তার মনকে স্থির করার জন্য, অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে, মানে স্বামী স্যামুয়েল সম্পর্কে তার মনকে স্থির করার জন্য বা তার মনস্থির করার জন্য রাস্তার পাশে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল মানে হচ্ছে সর্বশেষে বা সর্বোপরি। তো স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল মানে সর্বোপরি বা সর্বশেষে বলা যায় যে স্যামুয়েল মোটেও একজন খারাপ ব্যক্তি ছিলেন না। মানে স্বামী নিজে চিন্তা করছিল যে স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, সর্বোপরি স্যামুয়েল কোনো খারাপ ব্যক্তি নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি মানে কি মিশুকে, মানে ঠিক আছে, মানে বন্ধুদের মতন মিশুকে। তাহলে পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, ব্যক্তিগতভাবে সে মাচ মোর মানে কি আরও বেশি, ব্যক্তিগতভাবে এখানে হি বলতে স্যামুয়েল স্যারের কথা বলা হয়েছে, যে ব্যক্তিগতভাবে তিনি আরও বেশি মিশুকে দেন মানে থেকে বা তুলনায়, দেন দ্য আদার টিচার মানে অন্যান্য শিক্ষকদের তুলনায়, মানে ব্যক্তিগতভাবে তিনি অন্যান্য শিক্ষকদের তুলনায় আরও বেশি মিশুকে স্বামী চিন্তা করলো। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, মানে স্বামী এও অনুভব করলো যে, ঠিক আছে, স্বামী এও অনুভব করলো যে স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, রিগার্ড মানে হচ্ছে শ্রদ্ধা, সম্মান বা ভালোবাসা। তো স্যামুয়েল হ্যাড এ স্পেশাল মানে কি বিশেষ, রিগার্ড মানে বলতে পারে ভালোবাসা, ফর হিম। তো স্বামী এটাও অনুভব করলো যে স্যামুয়েলের মধ্যে তার প্রতি একটা আলাদাই একটা বিশেষ ভালোবাসা আছে। তার বলতে এখানে স্বামীর কথা বলা হয়েছে, যে স্বামী অনুভব করলো যে স্যামুয়েলের মধ্যে তার প্রতি বলতে স্বামীর প্রতি একটা আলাদাই একটা বিশেষ ভালোবাসা আছে। মানে অন্যান্য স্টুডেন্টদের তুলনায় স্যামুয়েল স্যার স্বামীকে একটু বেশি ভালোবাসতেন।
স্বামী's head was dizzy with confusion. স্বামীর মাথা ওয়াজ ডিজি মানে হচ্ছে ঝিমঝিম করা, উইথ কনফিউশন মানে বিশৃঙ্খলতা। তো বিভিন্ন বিশৃঙ্খলতায় স্বামীর মাথা ঝিমঝিম করছিল। তো কিসের বিশৃঙ্খলতা তোমাদেরকে বলে দিচ্ছি, যে স্বামী দেখো স্যামুয়েল স্যার তো খারাপ নন, তিনি তো ভালো এবং তিনি স্বামীকে বিশেষভাবে ভালোবাসতো, কিন্তু তা সত্ত্বেও স্বামী কী করলো, নিজের আত্মরক্ষার জন্য নিজের স্বার্থের জন্য সে সেই স্যামুয়েল স্যার সম্পর্কে বিভিন্ন খারাপ মন্তব্য, বিভিন্ন ভুল মন্তব্য করলেন, তার বাবাকে তার সম্পর্কে মিথ্যা নালিশ করলেন। বোঝা গেল? তো এর ফলে তার মনের মধ্যে যে বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে, কারণ সে তো জানতো যে স্যামুয়েল স্যার আসলে ভালো। বোঝা গেল? তো এর ফলে তার মনের মধ্যে যে বিশৃঙ্খলতা, যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, তার ফলে তার মাথা ঝিমঝিম করতে লাগলো। স্বামী's হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা বিশৃঙ্খলতায় ঝিমঝিম করতে লাগলো। He could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. He could not decide মানে হচ্ছে কি সিদ্ধান্ত করা। সে কোনো মতেই সিদ্ধান্ত করতে পারছিল না, পারছিল না ডিসাইড, সে কোনো মতেই সিদ্ধান্ত করতে পারছিল না। কিসের সিদ্ধান্ত? ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মানে অভিযোগ, ডিজার্ভ মানে হচ্ছে যোগ্য। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন, স্যামুয়েল কি আদেও সে সমস্ত অভিযোগের জন্য যোগ্য। মেড অ্যাগেনস্ট হিম, অ্যাগেনস্ট মানে কি বিরুদ্ধে, মেড অ্যাগেনস্ট হিম মানে তার বলতে স্যামুয়েল স্যারের। ইন দ্য লেটার মানে সে চিঠিতে। অর্থাৎ স্বামী কোনো মতেই এটা সিদ্ধান্ত করতে পারছিল না যে সে চিঠির মধ্যে স্যামুয়েলের সম্পর্কে যে সমস্ত অভিযোগগুলো তৈরি করা হয়েছিল, স্যামুয়েল কি আদৌ সে সমস্ত অভিযোগের যোগ্য। তো সেই ব্যাপারে স্বামী কোনো মতেই ডিসাইড করতে পারছিল না। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রাইভড ফর হিম। মানে দ্য মোর হি থট অফ স্যামুয়েল, থট মানে চিন্তা করা বা ভাবা, সে স্যামুয়েল সম্পর্কে যতই ভাবতে লাগলো, দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে স্যামুয়েল সম্পর্কে যতই ভাবতে লাগলো, দ্য মোর স্বামী গ্রাইভড ফর হিম। গ্রাইভ মানে হচ্ছে কি কষ্ট পাওয়া। দ্য মোর স্বামী গ্রাইভ ফর হিম, স্বামী ততই তার জন্য কষ্ট পেতে লাগলো। মানে স্বামী যতই স্যামুয়েল সম্পর্কে ভাবতে লাগলো, ততই সে তার জন্য কষ্ট পেতে লাগলো। তার বলতে স্যামুয়েলের কথা বলা হয়েছে। বোঝা গেল যে ততই সে স্যামুয়েলের জন্য কষ্ট পেতে লাগলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মাউস্টিক, আনশেপড চেক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথ উইথ সরো। টু রিকল মানে কি স্মরণ করা বা মনে করা। টু রিকল মনে করতেই, কি মনে করতে, স্যামুয়েলস ডার্ক ফেস অর্থাৎ স্যামুয়েলের কালো মুখ বা শ্যামলা মুখটাকে মনে করতে, হিজ থিন মাউস্টেক, তার মাউস্টেক মানে কি তার গোফ বা তার মোচ, আনশেপ চিক, ঠিক আছে, আনশেপ মানে হচ্ছে অকামানো, শেপ মানে হচ্ছে দাড়ি কামানো, আর আনশেপ মানে হচ্ছে অকামানো, ঠিক আছে, অকামানো চেক মানে হচ্ছে গাল, তার অকামানো গাল অ্যান্ড ইয়েলো কোট মানে তার হলুদ কোটটা যেটা স্যামুয়েল পরতেন, ফিল্ড স্বামীনাথ উইথ সরো, স্বামীনাথকে সরো অর্থাৎ দুঃখে, ফিল্ড অর্থাৎ ভরে দেওয়া। মানে যখনই স্বামী স্যামুয়েলের সেই শ্যামলা মুখ, তার সেই পাতলা, থিন মানে কি পাতলা মোচ এবং আনশেপ চেক মানে কি বললাম অকামানো গাল এবং তার যে ইয়েলো কোট অর্থাৎ হলুদ কোটটার কথা ভাবলো, মনে করলো, সেই এই সমস্ত কথা মনে করলো, তখনই তার মন দুঃখে কষ্টে ভরে গেল। টু রিকল মানে কি বললাম মনে করতেই, স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মাউস্টেক, আনশেপ চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথ উইথ সরো। মানে স্যামুয়েলের শ্যামলা মুখ, তার পাতলা গোফ, অকামানো গাল এবং তার যে হলুদ কোটটা, এই সমস্ত কিছু মনে করতেই স্বামীনাথের মন কী হলো, দুঃখে কষ্টে ভরে গেল। তো বোঝা গেল? তো চলো এখন আমরা এই ইউনিট 2 এর যে প্রশ্নোত্তরগুলো এগুলোকে সলভ করি। কম্প্রিহেনশন এক্সারসাইজ 4 এর আগে আমরা 3 পর্যন্ত সলভ করেছিলাম, এবার এখানে ইউনিট 2 এর 4 থেকে শুরু। তো 4 বলা,
চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। মানে এই যে এখানে তালিকা থেকে আমাদেরকে সঠিক যেটা মানে অপশন সেটা আমাদেরকে চুজ করতে হবে, বেছে নিতে হবে। তো এই নাম্বার প্রশ্নে বলা, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ। ফাদার ডিসাইডেড, বাবা সিদ্ধান্ত নেন, টু সেন্ড হেডমাস্টার, বাবা হেডমাস্টার মানে কি বললাম, প্রধান শিক্ষক মহাশয়। সেন্ড মানে হচ্ছে পাঠানো। বাবা প্রধান শিক্ষক মহাশয়কে পাঠাতে সিদ্ধান্ত নেন। ফাদার ডিসাইডেড টু সেন্ড হেডমাস্টার এ টেলিগ্রাম নাকি নোটিশ, লেটার নাকি রিপোর্ট। টেলিগ্রাম, নোটিশ মানে কি বিজ্ঞপ্তি, লেটার মানে চিঠি এবং রিপোর্ট মানে অভিযোগ। তাহলে বাবা হেডমাস্টারকে কি এর মধ্যে কোনটা পাঠানোর সিদ্ধান্ত নেন? লেটার। বোঝা গেল? 3 নম্বর, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ লেটার। বাবা হেডমাস্টারকে একটা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেন। তারপরে বি নম্বরে বলা, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই। হোয়াইল গোয়িং টু স্কুল, যখন বিদ্যালয়ে যাচ্ছিল, স্বামী ওয়াজ বদার্ড, স্বামী বিরক্তিত হচ্ছিল বা স্বামী কি কষ্ট পাচ্ছিল। বদার্ড মানে কি বললাম, কষ্ট পাওয়া, বিরক্ত হওয়া। বাই মানে দ্বারা। তাহলে বিদ্যালয়ে যাওয়ার সময় স্বামী কিসের দ্বারা কষ্ট পাচ্ছিল? 1 নম্বরে বলা কনসাইন্স মানে চেতনা, তার চেতনা মানে চেতনা বা তার বিবেক। 2 নম্বরে বলে হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা। হেড মানে মাথা, আর এক মানে হচ্ছে ব্যথা, মাথা ব্যথা। হেড মানে মাথা, এক মানে ব্যথা, তাহলে হেডেক মানে মাথা ব্যথা। 3 নম্বরে বলে টুথ এক মানে দাঁত ব্যথা নাকি ফিভার মানে জ্বর। তাহলে এর মধ্যে কোনটা দিয়ে স্বামী কষ্ট পাচ্ছিল? তাহলে 1 নম্বরটা হবে কনসাইন্স। হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই কনসাইন্স, যখন বিদ্যালয়ে যাচ্ছিল তখন স্বামী তার চেতনা, তার বিবেকের দ্বারা কষ্ট পাচ্ছিল, তার বিবেক তাকে বারংবার আঘাত করছিল। সি নম্বরে বলা, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, মানে স্যামুয়েলের কোটের কালারটা কী ছিল? ব্ল্যাক, ব্লু, হোয়াইট নাকি ইয়েলো। তাহলে এটা হবে ইয়েলো, হলুদ। বোঝা গেল? তারপরে 5 দাগে বলা, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে টেক্সট থেকে, গল্প থেকে আমাদেরকে ইনফরমেশন মানে কি তথ্য, গল্প থেকে আমাদেরকে তথ্য নিয়ে এই শূন্যস্থানটাকে, এই সেন্টেন্সটাকে পূরণ করতে হবে। একটা সেন্টেন্সের অর্ধেক অংশ এখানে দেওয়া, বাকি অর্ধেক অংশ আমাদেরকে টেক্সট থেকে বের করে নিয়ে এই সেন্টেন্সটাকে পূরণ করতে হবে। তো 1 নম্বর এ নম্বরে বলা যে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান্ড মানে বাবার আচরণে কি দেখা যায়? এই যে দেখো, তাহলে আমরা কি দেখলাম? ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন মানে হচ্ছে অপ্রত্যাশিত পরিবর্তন। ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, বাবার কি বলা যায়, আচরণে একটা অপ্রত্যাশিত পরিবর্তন দেখা গেল। এই শূন্যস্থানে যেটা আমরা লিখেছি এই সম্পূর্ণটাই কিন্তু আমরা টেক্সট থেকে বের করে লিখেছি, ঠিক আছে? তো ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, বাবার আচরণে একটা অপ্রত্যাশিত পরিবর্তন দেখা গেল। তারপরে বি নম্বরে বলা, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য রোস্ট বয় অন আর্থ। আচ্ছা, প্রশ্নটা কী ছিল আমাদের? স্বামী ওয়েন্ট টু দ্য স্কুল ফিলিং মানে কি অনুভব করা। তো স্বামী কি অনুভব করতে করতে বিদ্যালয়ে গিয়েছিল? এই যে শূন্যস্থানে আমরা লিখলাম দ্যাট হি ওয়াজ দ্য রোস্ট বয় অন আর্থ। সে এটা অনুভব করতে করতে গেল যে সে এই পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য রোস্ট বয় অন আর্থ। এই যে দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখো, স্বামী ওয়েন্ট টু দ্য স্কুল ফিলিং, ঠিক আছে? এই যে এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া, আর বাকি যে দ্যাট হি ওয়াজ দ্য রোস্ট বয় অন আর্থ, এই যে এই কথাটুকু আমাদেরকে এখান থেকে নিয়ে শূন্যস্থানে লিখতে হবে। তো আমি এটাই লিখেছি। এই যে দেখো, দ্যাট হি ওয়াজ দ্য রোস্ট বয় অন আর্থ, সেই পৃথিবীতে সব থেকে খারাপ ছেলে। তারপরে সি নম্বরে বলা, স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার ধারে দাঁড়ালো। তাহলে কি করতে স্বামী রাস্তার পাশে দাঁড়ালো? দেখো, 2 এর পরে আমরা কি লিখবো? স্বামী স্টপ অন দ্য রোড সাইড টু মেক আপ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে তার মনকে স্থির করার জন্য।
তাহলে কী করতে সে রাস্তার পাশে দাঁড়ালো? টু মেক আপ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে তার মনকে স্থির করার জন্য সে রাস্তার পাশে দাঁড়ালো। স্বামী স্টপ অন দ্য রোড সাইড টু মেক আপ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে তার মনস্থির করার জন্য স্বামী রাস্তার পাশে দাঁড়ালো। তারপরে দেখো 6 নম্বরে বলা অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো 1 নম্বর প্রশ্ন কী দেওয়া? এ নম্বরে বলা হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা চিঠিটিকে কোথায় রেখেছেন? তাহলে আমরা এখানে গল্পে দেখেছিলাম যে কী বলেছে এখানে, হি বলতে কি স্বামীনাথের বাবার কথা বলা হয়েছে, যে তিনি হি পুট ইট ইন অ্যান এনভেলপ, ইট মানে এখানে চিঠিটার কথা বলা হয়েছে, হি পুট ইট ইন অ্যান এনভেলপ, তিনি এটিকে একটি এনভেলপ অর্থাৎ খামের মধ্যে রেখেছেন। তাহলে এটাই আমরা উত্তরে লিখেছি যে, তাহলে আমরা তো এখানে হি দিব না, আমরা ফাদার দিয়ে উত্তরটা শুরু করব। ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ, বাবা চিঠিটিকে পুট মানে রাখা, রেখেছেন একটা খামের মধ্যে, এনভেলপ মানে খাম। ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ, বাবা একটা খামের মধ্যে চিঠিটাকে রেখেছেন। তারপরে বি নম্বরে বলা হোয়াট ডিড স্বামী ফেইল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, হোয়াট ডিড স্বামী ফেইল মানে ব্যর্থ হওয়া, টু ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, অ্যাবাউট স্যামুয়েল, তো স্যামুয়েল সম্পর্কে কোন সিদ্ধান্ত নিতে স্বামী ব্যর্থ হয়ে যায়? তো বি নম্বরে দেখো স্বামী ফেইল টু ডিসাইড, স্বামী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় যে স্বামী এই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় যে whether Samuel deserved the allegation made against him in the letter, whether whether মানে কি না, স্যামুয়েল ডিজার্ভ মানে কি বললাম, যে যোগ্য, দ্য অ্যালিগেশন মানে অভিযোগ, মেড অ্যাগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, হিম ইন দ্য লেটার মানে স্বামী এটা ডিসাইড করতে ব্যর্থ হলো, এটা সিদ্ধান্ত করতে ব্যর্থ হলো যে স্যামুয়েল সম্পর্কে সে চিঠিতে যে সমস্ত অভিযোগগুলো তৈরি করা হয়েছিল, স্যামুয়েল কি আদৌ সেই সমস্ত অভিযোগের যোগ্য, এই সিদ্ধান্ত নিতে স্বামী ব্যর্থ হয়ে গিয়েছিল। বোঝা গেল? স্বামী ফেল টু ডিসাইড দ্যাট, স্বামী এটা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় whether স্যামুয়েল ডিজার্ভ দ্য অ্যালিগেশন, স্যামুয়েল কি সেই সমস্ত অভিযোগের যোগ্য, মেড অ্যাগেনস্ট হিম যেগুলো তার অ্যাগেনস্টে তার বিরুদ্ধে তৈরি করা হয়েছিল, ইন দ্য লেটার সেই লেটারে সেই চিঠিতে, বাবার লেখা সেই চিঠিতে স্যামুয়েল সম্পর্কে যে সমস্ত অভিযোগগুলো তৈরি করা হয়েছিল, স্যামুয়েল কি আদৌ সে সমস্ত অভিযোগের যোগ্য, এই সিদ্ধান্ত নিতে স্বামী ব্যর্থ হয়ে যায়। 3 নম্বরে বলা হাউ ডিড স্যামুয়েল লুক, মানে স্যামুয়েল দেখতে কেমন ছিল? তো দেখো স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস উইথ এ থিন মাউস্টিক, স্যামুয়েলের মুখটা কীরকম ছিল? শ্যামলা বর্ণের, উইথ এ থিন মাউস্টিক, থিন মানে পাতলা, মাউস্টিক মানে গোফ বা মোচ। তো স্যামুয়েলের মুখটা ছিল শ্যামবর্ণের এবং তার মুখে ছিল পাতলা গোফ, অ্যান্ড আনশেপড চেক, এবং তার চেক মানে কি গাল, তার গালটা কি ছিল? আনশেপড মানে অকামানো, তার গালটা অকামানো ছিল, মানে তার গালে যে দাড়ি, তার চিকে যে দাড়ি সেটা কামানো হয়নি, কাটা হয়নি। অ্যান্ড হি ওয়াজ ওয়ারিং এ ইয়েলো কোট, এবং হি ওয়াজ ওয়ারিং সে পরেছিল এই ইয়েলো কোট, একটা হলুদ কোট। তাহলে স্যামুয়েল দেখতে কীরকম ছিল? স্যামুয়েল মুখ ছিল কি শ্যামবর্ণের, তার মুখে ছিল কি পাতলা গোফ, এবং তার গাল ছিল অকামানো, এবং তিনি একটা হলুদ রঙের কোট পরতেন। বোঝা গেল? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আমরা ইউনিট 3 নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওটাকে লাইক করবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।